মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার প্রবলেম হলো এই মেশিনে একদমই ঠান্ডা হচ্ছে না। আর আমি যে দেখছি মেশিনটা একদমই সত্যি সত্যি কোনো ঠান্ডা হচ্ছে না। তার আগে আমি চেক করে নিচ্ছি যে মেন বোর্ডে কোন লাইনের কোনো ফল্ট আছে কিনা, তার কারণ লাইটও কখনো কখনো নিচে জ্বলছে। তার জন্য যে আমি সবকটা পোর্ট চেক করে নিলাম চায়না রেস্টার দিয়ে। প্রত্যেকটাতে লাইন রয়েছে বা আর্থিং ফেজ নিউট্রাল তিনটেই রয়েছে, প্লাস বোর্ডে কোনো প্রবলেম নেই। তারপর আমি এই যে দেখুন কন্টিনিউটি দিয়ে প্রথমে আমি টার্মিনালগুলো চেক করে নিচ্ছি যে কোথায় প্রবলেম উপর থেকে বোঝা যায় কি না। কিন্তু উপর থেকে বোঝা গেল না, যার জন্য ম্যাক্সিমাম প্রবলেম এই কম্প্রেসারের রিলেপিতেই হয়। তার জন্য আমি এই রিলেপিটাই খুলে দেখে নিচ্ছি। খুলে দেখার পর দেখলাম এই দুটো একদমই ঠিক আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন রিলেপি দুটো আমি চেক করে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন একদম ফার্স্ট ক্লাস রয়েছে, ইভেন এগুলো নতুনও রয়েছে, হয়তো কোনো টেকনিশিয়ান চেঞ্জ করেছিল। তো যাই হোক, কোনো প্রবলেম নেই, আমার কাজটা আমার করতে হবে। আর এই যে দেখুন এই যে এই টার্মিনাল অবধি লাইন, একটা টার্মিনাল অবধি লাইন আসছে না, তার কারণ আমি খুঁজে বের করব বা সলিউশন আপনাদের দেখিয়ে দেবো। সো আমি অনেকক্ষণ চেক করার পর দেখতে পারলাম যে এর রেগুলেটরটায় প্রবলেম রয়েছে। তার জন্য আমি রেগুলেটরটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরেও আপনাদের দেখাবো যে রেগুলেটরে কী প্রবলেম রয়েছে। এই যে দেখুন আমি রেগুলেটর খোলার জন্য প্রত্যেকটা নাটগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এই যে দেখুন রেগুলেটরের সামনে চলে আসলো। আর নাটগুলো সাবধানে রেখে দিতে হবে, কারণ এই নাটগুলো হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। আর এই যে দেখুন আমি কন্টিনিউটি রেজিস্টার দিয়ে চেক করে দিচ্ছি। এই যে দেখুন কোনো রকম লাইন নেই বা লাইন পাস হচ্ছে না। আমি রেগুলেটর ঘুরিয়েও দেখেছি, তবুও কোনো রকম লাইন যাচ্ছে না। আর এই যে দেখুন আমি টার্মিনাল দুটো শর্ট করে আমি লাইনটা চেক করে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে চলছে কি না বা কন্টিনিউটি আসছে কি না। এই যে দেখুন, এই দেখুন লাইনটা এখন কিন্তু এইটার লাইন আসছিলো, কিন্তু এইটার লাইন আসছিলো না। সো এখন দুটোই লাইন একদম ফার্স্ট ক্লাস আসছে। প্লাস আমি কম্প্রেসারটা চেক করে নিচ্ছি যে কম্প্রেসারের কারণে হয়তো রেগুলেটরটা পুড়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। সো এরকম কোনো প্রবলেম নেই। তবুও আমি রেগুলেটর চেঞ্জ করার আগে কম্প্রেসারটা অন করে দেখে নিচ্ছি যে কম্প্রেসার ঠিকঠাকভাবে রান করছে বা অন্য আদার্স কোনো প্রবলেম আছে কি না। সো আমি সব কিছু দেখার পর দেখলাম যে এই রেগুলেটরটাই খারাপ আছে, বাদ বাকি সব ঠিকই আছে। তো চলুন এই রেগুলেটরটা আমি এবার চেঞ্জ করে দেবো। এই দেখুন সেম কোম্পানির সেম মাল নিয়ে এসেছি আমি। এই যে দেখুন একদম সেম মাল। এই সেম মাল না হলে বা কোম্পানির মাল না হলে দুদিন পরেই খারাপ হয়ে যেতে পারে বা ঠিকঠাক ফিটিং নাও হতে পারে। সো আপনারা যখন কাজ করবেন একদম অরিজিনাল মাল দেখেই লাগাবেন, তাতে ম্যাশিংয়ের লংজিভিটিও বাড়বে বা কোম্পানির যে অরিজিনাল মাল সেগুলো লাগালে ম্যাশিং ভালো থাকবে। সো এই যে দেখুন আমি এবার পুরোনো থার্মোসটা খুলে ফেলিয়ে দিলাম। এবার নতুনটাকে আমি ভালো করে সেটিং করে দেবো। এই দেখুন আমি ভালো করে যেরমভাবে কোম্পানির থেকে ফিটিং আসে সেরমভাবে আমি ফিটিং করে দিচ্ছি। এই দেখুন ভালোভাবে আমি ফিটিং করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই পিনগুলো একটু লুজ হয়ে গেছিলো, আমি পিনগুলো একদম টাইট করে তারপরে রেগুলেটর পিনে লাগিয়ে দেবো, যাতে লুজ কানেকশন না হয় বা কোনো রকম শর্ট সার্কিট না হয় বা পিনগুলো পুড়ে না যায়। যাই হোক, এবার আমি প্রত্যেকটা জিনিস একদম জায়গা মতো ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি সব কিছু একদম ফার্স্ট ক্লাস লাগিয়ে দিয়েছি। এবার শুধু উপরের কভারটা লাগাবো। এই দেখুন উপরের কভারটাও লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে আমার। এই দেখুন উপরে কভারটা লাগানো কমপ্লিট। এবার মেশিনটাকে আমি চালিয়ে আপনাদের দেখাচ্ছি। তার আগে দেখুন আমি পিছনের সমস্ত প্রিল এলপি বা উপরে যে ড্রেন ট্রে সব জায়গা মতো রেখে তারপরে আমি এই যে দেখুন মেশিনটাকে জায়গা মতো রেখে আমি মেশিনটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখুন লাইটটাও একদম প্রপারলি চলছে, প্লাস একদম ঠান্ডাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো করে খেয়াল করলে আপনারা আশা করছি বুঝতে পারছেন যে এখানে আইস দেখা যাচ্ছে বা আমার হাতও আটকে যাচ্ছে, দেখুন ভালো করে। সো মেশিনটা একদম ফার্স্ট ক্লাস এখন চলছে। মেশিনে আর কোনো প্রবলেম নেই, মেশিনে শুধু এই রেগুলেটরটাই প্রবলেম ছিল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।